আম ভর্তা খেতে খুব মন চাইছিল, তার জন্য গাছ থেকে আমের ভর্তা বানিয়ে নিলাম। এই যে আমাদের আম গাছ, এখান থেকে, আর এই তো আমাদের আম গাছ, এখান থেকে আমগুলো পেরে নিলাম। আর আম মাখা কেনা পছন্দ করে, আমারও খুব পছন্দ। আর এইগুলো দিয়ে আজকে আমি ভর্তা বানাবো, যেহেতু আমাদের মানুষ কম, 2 জন মানুষ। তো আমি শুয়েছিলাম, আমার ভাই বলতেছিল আম মাখা খাবে, তো যে কথা সেই কাজ, ভাই বোনে মিলে আম ভর্তা বানিয়ে নিতেছি। আপনারাও আম ভর্তা অনেক পছন্দ করেন আমি জানি, অবশ্যই। কে কীভাবে আম ভর্তা খেতে পছন্দ করেন বা আম মাখা খেতে পছন্দ করেন, আমার তো 2 ভাবেই ভালো লাগে। লবণ মরিচ করেও খেতে ভালো লাগে, আম ভর্তা বানিয়ে খেতে ভালো লাগে। এই তো আমগুলোকে কেটে কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম। এখন আমি এগুলা আম কাটার দিয়ে কেটে নিব। এইভাবে কাটতে গেলে একটু সাবধানতা অবলম্বন করে কাটবেন, না তো হাত কেটে যেতে পারে। এক এক করে সবগুলো আম আমি এভাবে ছিলে নেব, কেটে কুটে নেব। আর আমার এইভাবে কাটতে খুব অসুবিধা হচ্ছে, তার জন্য এগুলো এক সাইড করে নিলাম। এই তো আমার আম পোলা শেষ। লবণ মরিচ দিয়ে দিব, এই যে এখানে শুকনো মরিচ, লবণ, চিনি। আমগুলো অনেক বেশি টক ছিল, তার জন্য বেশি চিনি লাগছে আমার। প্রথমে দিয়ে দিলাম লবণ, চিনি, আর এখানে 4-5 চামচের মতন চিনি লাগছে আমার। অনেক টক ছিল আমগুলো, কিছু কিছু আমার তো এত টক যে চিনির পরিমাণটি বেশি দিতে হয়, তো আমিও সেই পরিমাণটি দিয়ে দিলাম। আর আমরা খুবই ঝাল পছন্দ করি, দুনো ভাই বোনই আমরা ঝাল কর, তার জন্য অনেকগুলো ঝাল মেখেছিলাম। এই মরিচগুলো প্রচুর ঝাল ছিল, আর আমার হাতের স্কিন এত পাতলা ছিল যে অনেক জ্বালাপোড়া করতে পড়ে। যাক, ভালো খাবার খেতে গেলে, মজার খাবার খেতে গেলে একটু তো কষ্ট করতেই হবে, তাই না? তো এইভাবে তোমরা আম ভর্তা কে কে খাও, আমার তো অনেক ভালো লাগে, তাই আজকে আম ভর্তা তোমাদের সাথেও শেয়ার করে নিলাম। আর এখন আমি আম ভর্তাগুলো মিক্স করে নিব। এই তো মিক্স হয়ে গেল। আমি একটু দেখছিলাম যে ঝাল লবণ সব কিছু ঠিক আছে কিনা। এখন আমি আমার ভাইকে দিব টেস্ট করার জন্য, তো মার্ক দিবে, খেয়ে বলবে কেমন হয়েছে। আমার কাছে তো খুব ভালোই লাগছে, এভাবে ভর্তা বানিয়ে খেলে কার না ভালো লাগে গরমের মধ্যে। তো আমি আমার ভাইকে দিতেছিলাম আর বলতেছিলাম খেয়ে দেখো, খেয়ে বলছিলাম আসলে অনেক ভালো।